সাবেক স্ত্রীর মামলা থেকে স্থায়ী জামিন পেলেন হিরো আলম। বিস্তারিত জানতে চ্যানেলটির সাথে থাকুন। অবশেষে সাবেক স্ত্রী রিয়া মনির করা মামলা থেকে স্থায়ী জামিন পেলেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত মামলার শুনানি শেষে এই জামিনের আদেশ দেন। বিষয়টি হিরো আলম নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এর আগে ২০২৫ সালের ২৩ জুন রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে মামলাটি করেন রিয়া মনি। এরপর বাদীপক্ষের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে ১২ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত হিরো আলমের নামে গ্রেফতারি পরোয়ানা আদেশ দেন। সেই মামলা থেকে অবশেষে স্থায়ী জামিন পেলেন আলোচিত এই কন্টেন্ট ক্রিয়েটর। এ প্রসঙ্গে হিরো আলম বলেন, অবশেষে আমি মামলাটি থেকে রেহাই পেয়েছি। মামলার সব অভিযোগই আসলে মিথ্যা ছিল। সব ভুলে সামনের দিকে এগিয়ে যেতে চাই। এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৪ আসন থেকে নির্বাচন করবেন বলে সিদ্ধান্ত নিয়েও শেষ মুহূর্তে নিজের অবস্থান থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। শুরুতে তিনি আমজনতার দল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন, কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়ের মধ্যে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ফরমটি গ্রহণ না করায় হিরো আলমের নির্বাচনে অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়ে। অবশ্য গত ১২ জানুয়ারি উচ্চ আদালতের আপিল বিভাগের রায়ে সেই শঙ্কা কেটে গেলেও পরবর্তীতে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্তের কথা জানান তিনি। সাবেক স্ত্রীর মামলা থেকে স্থায়ী জামিন পেলেন হিরো আলম। বিস্তারিত জানতে চ্যানেলটির সাথে থাকুন। অবশেষে সাবেক স্ত্রী রিয়া মনির করা মামলা থেকে স্থায়ী জামিন পেলেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত মামলার শুনানি শেষে এই জামিনের আদেশ দেন। বিষয়টি হিরো আলম নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এর আগে ২০২৫ সালের ২৩ জুন রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে মামলাটি করেন রিয়া মনি। এরপর বাদীপক্ষের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে ১২ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত হিরো আলমের নামে গ্রেফতারি পরোয়ানা আদেশ দেন। সেই মামলা থেকে অবশেষে স্থায়ী জামিন পেলেন আলোচিত এই কন্টেন্ট ক্রিয়েটর। এ প্রসঙ্গে হিরো আলম বলেন, অবশেষে আমি মামলাটি থেকে রেহাই পেয়েছি।